হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রদীপ স্যার ক্লাসেস স্যাস্টেক পিএসসি। আজকে আমরা দ্য নিউমেরিক্যাল কিং সিরিজ এইচসি বারবা কোয়েশ্চেন নাম্বার 34 আর 35 নিয়ে কথা বলবো, যেটা তোমার চ্যাপ্টার নাম্বার 3 চলছে, কাইনেমেটিক্স, রেস্ট অ্যান্ড মোশন। এর প্রিভিয়াস যে চ্যাপ্টার 1 এবং 2 নম্বর চ্যাপ্টারটার সব নিউমেরিক্যালস করা রয়েছে। তোমাদের 12-এর সেকশন থেকে যদি যাও, ইলেকট্রোস্ট্যাটিক্স এবং গসেস ল এই দুটো পোর্শনও কমপ্লিট হয়ে আছে। তোমরা অবশ্যই পরপর দেখতে থাকবে, অনেকগুলো করে নিউমেরিক্যালস এক একটা চ্যাপ্টার। যেমন এই চ্যাপ্টারেই আমি যদি চলে যাই তাহলে দেখতে পাবো তোমার 52টা নিউমেরিক্যালস আছে। এখন এখানে 52টা নিউমেরিক্যালস মানে 52টা ডিফারেন্ট কনসেপ্টস, শুধু নিউমেরিক্যালস না। ওই জন্য ডিফারেন্ট কনসেপ্টসগুলো একদিনে তুমি করতে পারবে না। একটা স্পেসিফিক কনসেপ্টের ওপর দিয়ে যদি আমি যাই, সাপোজ আমি আজকে প্রজেক্টাইল মোশনের কোনো একটা স্পেসিফিক কনসেপ্টের ওপর দিয়ে যাব। যেমন আমাদের প্রবলেম হয় কি অনেক সময়, যে আমি যখন প্রজেক্টাইল মোশন করছি তখন কি না, প্রজেক্টাইল মানে হচ্ছে কোনো একটা জিনিসকে আমি এইভাবে ছুঁড়ে ফেললাম, তখন এটা এইভাবে যাবে। তা এখন কথা হচ্ছে যে এটা এখান থেকে এটাকে আমরা কি বলে থাকি, রেঞ্জ বলে থাকি। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট রিচড বাই প্রজেক্টাইল, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন উইথ এ পার্টিকুলার স্পেসিফিক ভেলোসিটি। এটা থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন, এটাকে বলি অবলিক প্রজেক্টাইল। আমি কোনো স্পেসিফিক হাইট থেকে যদি ছুড়ে দিই এইদিকে, তখন এটা এইভাবে যাবে এবং এটাকে তখন আমরা এটাকে বলবো রেঞ্জ আর এটাকে বলবো হাইট। এবং কিছু বেসিক ফর্মুলাজ আছে, এগুলো তোমরা পড়তেও পারবে, বা প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছি, এর আগের ভিডিওটা দেখতে পারো, বা স্পেসিফিক্যালি 11-এর যখন আমি প্রজেক্টাইল মোশন করাবো তখন তুমি দেখে নিতে পারো, অন্য চ্যানেল থেকে দেখতে পারো, বা নিজের বই থেকে একটু পড়ে নেবে। আমি শুধুমাত্র নিউমেরিক্যালসটার উপর ডিসকাশন করবো, 34 আর 35, ঠিক আছে? তো 34-এর নিউমেরিক্যালসটা কি বলেছে? আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে হলে ঠিক আছে, এখন হচ্ছে স্পেসিফিক। মনে করো এইরকম একটা জায়গাতে যদি আমি যেতে কত টাইম লাগবে, এখান থেকে এই যে টাইমিংটা, এটাকে কি বলে? টাইম অফ ফ্লাইট। এখান থেকে এখানে টাইম টেকেন টু কমপ্লিট দ্য ফ্লাইট ইজ কল্ড টাইম অফ ফ্লাইট। বা এখান থেকে হরাইজন্টাল রেঞ্জ এটা। কিন্তু স্পেসিফিক্যালি আমি যদি বলি এখান থেকে এতটা কত, এটা কত, বা এখান থেকে এতটা কত বাই, তখন কিন্তু আমাকে প্রবলেম হবে। আজকে এরকম কোনো একটি স্পেসিফিক মোমেন্টের ওপর রেসপেক্টিভ আমরা ডিসকাশন করব এই দুটো নিউমেরিক্যালস। চলো তাহলে শুরু করা যাক। 34-এর নিউমেরিক্যালসটা তোমরা প্রথমে কি করবে, লিখে নেবে অ্যাজ ইট ইজ, যেমনভাবে আমি করাই। প্রথমে কোশ্চেনটা লিখে নিয়ে নিজে প্র্যাকটিস করবে, তারপর সলিউশনসটা দেখবে। ইন এ সসার প্র্যাকটিস সেশন দ্য ফুটবল ইজ কেপ্ট অ্যাট দ্য সেন্টার অফ দ্য ফিল্ড 40 ইয়ার্স ফ্রম দ্য 10 ফিট হাই গোল পোস্ট। আচ্ছা, তা আমি মনে করতে পারি যে এখানে একটা বল রাখা রয়েছে, আমি বলটাকে এখান থেকে কিক করলাম এখান থেকে, ঠিক আছে? তাহলে গোল পোস্টটা মানে এই পোর্শনে গোল পোস্টটা এখানে রয়েছে, এখানে। তাহলে আমি এই জায়গাটা একটু যদি এখানটা মুছে ফেলি, ব্যাস এই পোর্শনটা নেই ভেবে নাও, ব্যাস রেঞ্জ বলে কিছু থাকছে না এখানে। এক্স হচ্ছে একটা হরাইজন্টাল ডিস্টেন্স অ্যান্ড দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স, এখানে একটা গোল পোস্ট আছে এখানে। এবং এই গোল পোস্টের হাইটটা কত বলেছে? 10 ফিট হাই, 10 ফিট। আচ্ছা, এবং এই যে ডিস্টেন্সটা কত বলে দেওয়া আছে দেখে নাও তোমরা, 34। আচ্ছা, 40 ইয়ার্স, 40 ইয়ার্স মানে হচ্ছে 40 ইন্টু 3 করতে হবে, তার মানে 120 ফিট। 120 ফিট হচ্ছে তোমার হরাইজন্টাল ডিস্টেন্স, আর ওয়াইটা হচ্ছে 10 ফিট। ওয়াইটা হচ্ছে 10 ফিট, ঠিক আছে? ওয়াইটা হচ্ছে 10 ফিট অ্যান্ড 64 ফিট পার সেকেন্ডে 45 ডিগ্রিতে, এটা হচ্ছে 45 ডিগ্রি। আর তোমার এটা থ্রো করা হয়েছে তোমার 64 ফিট, 64 ফিট পার সেকেন্ড। চলো এবার নিউমেরিক্যালসটা আমরা শুরু করি। তাহলে আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে আমি এই ডিস্টেন্সটা যদি ক্যালকুলেট করি, এক্স ডিস্টেন্সটা, তাহলে এই দিকে স্পেসিফিক্যালি কি ফর্মুলা ইউজ করব? এক নম্বর হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ইউজ করতে পারি, হ্যাঁ? যেখানে এস মানে হচ্ছে এক্স, এখানে হরাইজন্টাল দিকে হরাইজন্টাল স্পিড কত হয়, ইউ ইন্টু কস থিটা, ইউ ইন্টু কস থিটা এইদিকে, এইদিকে ইউ ইন্টু সাইন থিটা, ইউ কস থিটা ইন্টু টি প্লাস অ্যাক্সেলারেশন অ্যালং দিস ডিরেকশন ইজ 0। হরাইজন্টাল দিকে আমার অ্যাক্সেলারেশনটা কত? 0। যদি আমি ওপরের দিকে অ্যাক্সেলারেশন নিই তখন -0 নেবো, মানে এখান থেকে আমি টাইমটা ক্যালকুলেট করতে পারি এক্স বাই ইউ কস থিটা। তার মানে এই হরাইজন্টাল ডিস্টেন্সটা, বলটা এখানে যেতে, এখান থেকে এখানে যেতে
যে টাইম লাগবে সেই টাইমটা হচ্ছে 120 ফিট বাই 64 ফিট পার সেকেন্ড ইন্টু cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি। এবং এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো একটু দেখে নিই। হ্যাঁ, একটু ক্যালকুলেটর নিয়ে করে নেবো আমরা, তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। 120 ডিভাইডেড বাই 64 ইকুয়াল টু ইন্টু রুট ওভার অফ 2 ইকুয়াল 2.65। তার মানে এটা 120 ডিভাইডেড বাই 64 ইন্টু cos 45 1/√2, √2 ওপরে চলে যাচ্ছে, তো 120 ডিভাইডেড বাই 64 ইন্টু √2, এটা করলে আসছে 2.65 সেকেন্ড। মানে এখান থেকে বলটা এখানে যেতে এই ডিস্টেন্সটা, হরাইজন্টাল ডিস্টেন্স ট্রাভেল করতে যে টাইম লাগবে, এবার ভার্টিক্যালি টাইম কত লাগবে দেখে নিই। আবার সেম ইকুয়েশনস আমি যদি অ্যাপ্লাই করি, এই জায়গাটা একটু আমরা মুছে নিই, এই পোর্শনটা যদি মুছে নিই তাহলে আমরা দেখে নিচ্ছি কত লাগবে। ওয়াই ভার্টিক্যাল দিকে কত, এটার জায়গাতে আমরা বসাবো কত, ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা ইন্টু টাইম, হ্যাঁ, মাইনাস অফ হাফ জি অ্যাক্সিলারেশন ইন্টু টি স্কোয়ার। তার মানে ইউ সাইন থিটা, ইউ মানে 64 ইন্টু সাইন 45 1/√2, টাইম হচ্ছে 2.65 মাইনাস হাফ জি মানে হচ্ছে 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। জি অনেক সময় আমরা ভুল করে 9.8 বসাতে পারি, এটা ফিট বাই সেকেন্ড স্কোয়ার বসাতে হবে, ইন্টু 2.65 এর হোল স্কোয়ার। এটা কত আসবে, এটা আসবে তোমার 64 ইন্টু 2.65 equals to divided by root over of 2, and this is equal to 119.93 minus 16 2.65 whole square, this is equal to into 16 112.36, সেইটা থেকে মাইনাস যাচ্ছে 119.93 equals to, হ্যাঁ, তোমার 7.57 মতো, 7.57 ফিট, 7.57 ফিট মতো, বা দেখে নেবে ক্যালকুলেশন ঠিকই তো লাগছে মোটামুটি, ঠিক আছে। আচ্ছা 7 পয়েন্ট, তাহলে কত দেখলাম 7.57 ফিট। এই যে আনসারটা, কিন্তু এখানে কত আছে, 10 ফিট আছে, তার মানে বলটা এখানে ঠিক গোল পোস্টে রিচ করতে পারবে, বোঝা গেছে। এই হাইটটার থেকে যদি কম হতো 10 ফিটের থেকে, তাহলে বলটা হয়তো গোল পোস্টে না গিয়ে ওপরের দিকে চলে যেত, বা বলটা অতটা পৌঁছালো না, হয়তো এরকম হতে পারে যে বলটা এরকম জায়গাতে গিয়ে পড়ে গেল, ইট মে বি। যদি সেক্ষেত্রে 120 ফিটের রেসপেক্টিভ আমি যদি ভার্টিক্যাল দিকটা দেখি, তাহলে আসছে এইটা, তার মানে 10 ফিট মানে এটা নিচে, তার মানে বলটা ঠিক এরকম জায়গা দিয়ে গোল পোস্টে পৌঁছে যাচ্ছে। খুব সুন্দর নিউমেরিক্যালস একটা। আচ্ছা এর পরেরটা 35 এটা লিখে নাও। আ পপুলার গেম ইন ইন্ডিয়ান ভিলেজেস ইজ গোলি। আমরা গলি দেখি যে গ্লাসের গলি হয়, এবং আমরা কি করি, সেটা থামটা কোনো একটা স্পেসিফিক জায়গাতে প্রেস করে রেখে কি করি না, গলিটা এরকম দুটো হাত দিয়ে ফট করে একটা, এই যেমন এটাকে আমি যদি চকটাকে দিই, তাহলে এইভাবে গলিটাকে ছোড়া হয়, এইভাবে ছোড়া হয়। তো এটা হচ্ছে স্পেসিফিক্যালি, তোমাকে দেখতে হবে এটা অনেকটা প্রজেক্টাইল মোশনের নিউমেরিক্যালস। আমি যদি গলিটা ওইভাবেই ছুড়ি এবং স্পেসিফিক ডিস্টেন্স দেওয়া আছে, তোমরা নিউমেরিক্যালটা লিখে নাও আগে, লিখে নিয়ে কি বলেছে দেখে নিই। তো এটাই নিউমেরিক্যালসটা একবার পড়ে নিচ্ছি। A popular game in Indian villages is goli, which is played with small glass balls called golis, and the goalie of one player is situated at a distance 2 meter from the goalie of the second player. আচ্ছা, এখানে একটা প্লেয়ার রয়েছে আর এখানে একটা প্লেয়ার রয়েছে, এবং এইটা থেকে এটার স্পেসিফিক্যালি 2 মিটার ডিস্টেন্স বলে দেওয়া আছে এখান থেকে, তোমরা ঠিক আছে। নেক্সট হচ্ছে the second player has to project his goalie to keeping the thumb the left plate placed at and holding the goalie between the two middle fingers and making the throw. If the projected goalie hits the goalie with the first player, the second player wins. আচ্ছা, সেকেন্ড প্লেয়ার মনে করো সাপোজ এখান থেকে গলিটা ছাড়বে, এবং ও এখানটা 2 মিটার ডিস্টেন্স অ্যাপার্টে রয়েছে, এবং এখান থেকে ও যদি ছাড়ে এখানে গিয়ে পৌঁছাবে এর গলিটার কাছে, এখান থেকে ও ছুড়ে দেবে এইদিকে ভেলোসিটি দিয়ে, ঠিক আছে।
ঠিক আছে, এটা এই জায়গাটা এরকম, এবং এটাকে যদি হিট করে তাহলে এ জিতে যাবে আর কি, উইনার হয়ে যাবে। ইফ দ্য হাইট অফ ফ্রম দ্য গোল ইজ প্রজেক্টেড 19.6 সেন্টিমিটার ফ্রম দ্য গ্রাউন্ড অ্যান্ড দ্য গোল ইজ টু বি প্রজেক্টেড হরাইজন্টালি উইথ এ স্পেসিফিক স্পিড, তাহলে তোমার ঠিক 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 দেন উইথ হোয়াট স্পিড শুড ইট প্রজেক্টেড, কত স্পিড নিয়ে প্রজেক্ট করা হয়েছে। তো এটা ইউ স্পিডে প্রজেক্ট করা হয়েছে এবং এই হাইটটা বলে দিয়েছে তোমার 19.6 সেন্টিমিটার, কিন্তু সেন্টিমিটার, কিন্তু এটা মিটারে দেওয়া আছে। তার মানে আমি এই রেঞ্জটা ক্যালকুলেট করতে পারবো। আবার এই হাইটটা দেওয়া আছে, তাহলে হাইট তোমার টাইমিংটা কত লাগবে, এখান থেকে আসতে টাইমিং লাগবে টি ইকুয়াল টু রুট ওভার অফ, ফর্মুলা বসিয়ে দাও 2h/g, তার মানে হচ্ছে রুট ওভার অফ 2 ইন্টু হাইট অফ দিস ওয়ান, দ্যাট ইজ তোমাকে হাইটটা কনভার্ট করে নিতে হবে। হাইট ইকুয়াল টু কী দেওয়া আছে 19.6 সেন্টিমিটার, মানে 0.196 মিটার, 196, তো 0.196 ডিভাইডেড বাই জি, জি মানে হচ্ছে 9.8। তো মানে এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে 2 ইন্টু পয়েন্ট, আচ্ছা পয়েন্টটা দুটো পয়েন্ট উঠিয়ে দিলাম, 100 আছে, এটা 100 থেকে 10 বের করে দিলাম, 98কে 2 দিয়ে কেটে যাচ্ছে, তার মানে উপরে হচ্ছে 2 ইন্টু 2 মানে হচ্ছে 0.2 সেকেন্ড। ক্যালকুলেশন করে নাও তোমরা, 0.2 সেকেন্ড। তার মানে ও যদি এইভাবে গলিটা ছাড়ে, তাহলে এখান থেকে একটা স্পেসিফিক্যালি ডিস্টেন্স আছে 19.6 সেন্টিমিটার হাইট থেকে এই দিকে করলে গলিটা গিয়ে এখানে লাগবে। তাহলে এখন আমাকে কি ক্যালকুলেট করতে হচ্ছে, এটা হচ্ছে হাইট অফ দ্য হরাইজন্টাল প্রজেক্টাইলের হাইট দেওয়া আছে, তখন টিটা ক্যালকুলেট করে নিচ্ছি আমরা, মানে এখান থেকে এখানে আসতে যে টাইমটা লাগবে। এখন আমাকে বের করতে হবে রেঞ্জটা কত, আর ইকুয়াল টু হচ্ছে স্পিড ইন্টু টাইম, সো স্পিড ইকুয়াল টু রেঞ্জ বাই টি, রেঞ্জটা কত আছে 2 মিটার বাই 0.2 সেকেন্ড, হ্যাঁ, তার মানে হচ্ছে ইন্টু 10 করে দিলাম, পয়েন্ট উঠিয়ে দিয়ে 10, তার মানে 10 মিটার পার সেকেন্ড, ফিট বলছি 10 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে স্পিডটা হয়ে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ডে যদি থ্রো করে এখান থেকে, তাহলে এখানে গিয়ে পড়বে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, ফার্স্ট নিউমেরিক্যালসটা, সেকেন্ড নিউমেরিক্যালস, থার্ডেরটাও অনেকটা সেম নিউমেরিক্যালস, কোনো একটা স্পেসিফিক অ্যাঙ্গেলে এসে থ্রো করে, একটা ডিচ রয়েছে এখানে, একটা গর্ত রয়েছে রাউন্ড শেপ এরকম, এবং সেটাকে কাভার করে যেতে হবে, 11.7 ফিট কাভার করে যেতে হবে। একই রকম নিউমেরিক্যালস তোমরা প্র্যাকটিস করতে থাকো কন্টিনিউয়াস। নেক্সট আমরা 36, 37 করব, তারপর 38 থেকে 43 পর্যন্ত নর্মাল ইজি নিউমেরিক্যালস আছে, তারপর কিছু রিভার বোট প্রবলেম রয়েছে, এবং আরেকটা কয়েকটা ওই তোমার রিলেটিভ ভেলোসিটি রিলেটেড নিউমেরিক্যালস রয়েছে। রিলেটিভ ভেলোসিটি পোর্শনটা করা হয়নি, আর এখন চলছে প্রজেক্টাইল পোর্শনটা শেষ হলে আমরা রিলেটিভ ভেলোসিটিতে পৌঁছে যাব। তোমরা প্রজেক্টাইলগুলো অবশ্যই করতে থাকবে, আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, তোমাদের লাইক খুব জরুরি, এবং কমেন্টস অবশ্যই করবে। কোনো ডাউট থাকলে বা নিউমেরিক্যালসটা যদি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে, তাহলে সেই জায়গা থেকে অবশ্যই জানাবে, আমি রেকটিফাই করার চেষ্টা করব। পাশে থাকবে চ্যানেলের পাশে। থ্যাংক ইউ।